160 ঘন্টা কাজ করলে 3,42,000 সামথিং ইনকাম করতে পারে। 100 টাকা যদি কেউ ইনকাম করে তাকে 36 টাকা ট্যাক্স দিতে হয়। হাসপাতালে যত বড় চিকিৎসা হোক আপনার সম্পূর্ণ ফ্রি। ইউরোপের অন্য একটি দেশে আসছি, দেশটির নাম হচ্ছে ডেনমার্ক। আমার হাতে যে টাকাটি দেখছেন এটি ডেনিশ ক্রোনা। ইউরোপীয় অন্তর্ভুক্ত এই দেশটিতে ইউরো চলে না, এখানে ডেনিশ ক্রোনা চলে। এটা স্থানীয় মুদ্রা ডেনমার্কের। এখানে অসংখ্য বাংলাদেশি আছে। প্রায় 5-6 বছর আগে আমি 2019 সালে এই দেশটিতে এসেছিলাম। এর আগেও কয়েকবার আসা হয়েছিল। 19 সালের পর এই 2024 সালে আবারও আসার সুযোগ হয়েছে। এখানে তখনকার সময় 3 থেকে 4 হাজার বাংলাদেশি দেখে গেছিলাম। এখনকার সময় এখানে প্রায় 10,000 বাংলাদেশি। এই দেশটি এতটাই আকর্ষণীয়, যদিও একটু শীত প্রধান দেশ, স্ক্যান্ডিনেভিয়ার দেশ, এবং স্ক্যান্ডিনেভিয়ার যে দেশগুলো রয়েছে তার মধ্যে ডেনমার্ক অন্যতম একটি দেশ। এখানে চাকুরির সুযোগ সুবিধা রয়েছে উন্নত জীবনযাপনের এবং সামাজিক নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তা থেকে শুরু করে নানা কারণে ডেনমার্ক কিন্তু সমস্ত বিশ্বের মধ্যে প্রসিদ্ধ একটি দেশ। বিশেষ করে এই দেশটিতে নিরাপত্তা এবং জিরো করাপশন, এই কারণে এই দেশটির খ্যাতি ছড়িয়ে আছে সারা দুনিয়া জোড়া। আজকে কথা বলবো এখানকার স্থানীয় প্রবাসী রাজনীতিবিদ, ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে। কি তিনি জানাতে চান জানাবো আপনাদের। ডেনমার্কে তো আমি অনেকদিন থাকি। এখানে যখন এসেছি তখন 200 জন বাঙালি ছিল। এখন বর্তমানে আমরা ডেনমার্কে কোপেনহেগেনে বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ বাঙালি বাস করে। আমাদের কমিউনিটির যারা নেতৃবৃন্দ বা কমিউনিটির মানুষগুলি আছে সে জায়গা থেকে 10,000-এর মতো বাঙালি কোপেনহেগেনে থাকে। কোপেনহেগেনের বাইরেও কিছু সিটি আছে, সে জায়গায় খুবই কম সংখ্যক ছাত্র বা স্থায়ী বাসিন্দা বাস করে। ডেনমার্কে ট্যাক্সেশন সিস্টেমটা অনেক হাই। 100 টাকা যদি কেউ ইনকাম করে তাকে 36 টাকা ট্যাক্স দিতে হয়। তো 36 টাকা ট্যাক্সের ভিতরে যে সুবিধাগুলি পাই, সে হেলথ ফ্যাসিলিটি সম্পূর্ণ ফ্রি পায়। যে কোনো সময় যদি আপনি অসুস্থ হয়ে যান বাসা থেকে, সেখানে আপনার অ্যাম্বুলেন্স আসতে মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে। সেই বেলায় হাসপাতালে নিয়ে যাবে। হাসপাতালে এগুলির জন্য কোনো পয়সা দিয়ে লাগবে না। হাসপাতালে যত বড় চিকিৎসা হোক, ছোট থেকে বড়, আপনার সম্পূর্ণ ফ্রি এবং কোনো ওষুধের পয়সাও লাগবে না। যদি নর্মাল কারোর সর্দি কাশি জ্বর হয়, প্রত্যেকটা মানুষের এখানে জিপি আছে, পার্সোনাল জিপি। তার কাছে গেলে আপনাকে প্রেসক্রিপ্ট করবে, কোনো প্রেসক্রিপশন ছাড়াই কোনো ওষুধ দেওয়া হয় না। তবে প্যারাসিটামল এবং কিছু এরকম ওষুধ আছে যে ওষুধগুলি ফ্রি দেওয়া হয়, আপনাকে নিজের পয়সা দিয়ে কিনতে হবে। একটা মেয়ে বাংলাদেশে যেভাবে রাত্রিবেলায় হাট থেকে গেলে অত্যন্ত দ্বিধাবোধ করে, ডেনমার্কের যে জায়গায় পৌঁছেছে, যে জায়গায় অবস্থান করছে, সেখান থেকে ডেনমার্ক এই নিশ্চয়তা 100% দেয় যে প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার সমান এবং নারী বৈষম্য কোনো জায়গা নেই। স্টুডেন্ট হিসেবে বাঙালিরা এসছে, সেটেল হয়েছে। যেমন আমিও এখানে স্টুডেন্ট হিসেবে এসেছি, সেটেল হয়েছি, ব্যবসা করি। দালালকে পয়সা দিয়ে বা বিভিন্নভাবে বিভিন্ন দেশে আসতো এবং ডেনমার্কে এসে রিফিউজি হিসাবেই তারা মামলা ওপেন করতো। সেখান থেকে জেনেভা কনভেনশনের অনুসারে প্রচুর পরিমাণ বাঙালি কিন্তু সেটেল হয়েছে। তারপরে ধরেন ইটালি, তারপরে ফ্রান্সে, তারপর পর্তুগাল, বিভিন্ন দেশে মানুষগুলি এসছে, তারাও এখানে সেটেল হয়েছে, পাসপোর্ট পেয়েছে, মাইগ্রেট হয়েছে ডেনমার্কে বসবাস করার জন্য। কারণ এখানকার অর্থনীতি অত্যন্ত শক্তিশালী। সেই কারণেই তারা যখন পাসপোর্ট পায় দুর্বল অর্থনীতির দেশে, তারা মাইগ্রেট হওয়ার চেষ্টা করে, যেখানে অর্থনীতি এবং কাজ করে ভালো একটা পয়সা ইনকাম করতে পারবে। এই স্কোপগুলি আছে বিধায় বাঙালি আস্তে আস্তে বিভিন্ন দেশ থেকে ছাত্র হিসেবে সেটেল হওয়ার জন্য এখানে এসেছে। ডেনমার্ক যে ইউ রেজুলেশন, লাইক পর্তুগালের যদি আপনার ফ্রি ভিসা থাকে বা ইটালির যারা রেসিডেন্ট নিয়ে আছে, পার্মানেন্ট রেসিডেন্ট নিয়ে আছে, সেই মানুষগুলি ডেনমার্কে এসে বাস করতে পারবে না এবং কাজ করতে পারবে না। ইউ রেজুলেশনে ডেনমার্ক এই জায়গায় সাইন করে নাই। এখানে যারা ন্যূনতম স্যালারি ঘন্টা হিসাবে যারা পেয়ে থাকে, আমাদের ইন্টারন্যাশনালি যে লেবার চুক্তি হয়েছে, সেখানে 160 ঘন্টা কাজ করলে 19,200 ক্রোনার এক মাসে তারা ইনকাম করতে পারে। বাংলাদেশি টাকায় যদি আমি মাল্টিপ্লাই করি, তাতে 3,42,000 সামথিং প্রতি মাসে অড জব করে তারা ইনকাম করতে পারে। মজার ব্যাপার হচ্ছে যে নাম্বারটা যদিও 3,20,000 টাকা দেখা যাচ্ছে, অনেক পয়সা, তো সেই ক্ষেত্রে বিশ্ব অর্থনীতিতে এটা একটা বড় রকমের একটা অ্যামাউন্ট প্রতি মাসে। কিন্তু ডেনমার্কে যে বসবাস করে, যে এখানে পার্মানেন্ট নিয়ে বসবাস করে, সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গায় আপনি কোপেনহেগেন থেকে কাজ করবেন, এখানে যে আপনার ঘরের ভাড়া, আপনার একজন বাচ্চা এবং বউ থেকে যদি কাজ করে এবং থাকে, লিভিং কস্ট এত হাই, সে জায়গাতে কিন্তু আপনি সৌদি আরবে 40,000 টাকা কামিয়ে 20,000 টাকা দেবেন বাংলাদেশি প্রতি মাসে। এই 3,42,000 থেকে একটা বড় রকমের টাকা বাংলাদেশে সেভ করবেন, সেটা কিন্তু আসলেই অত্যন্ত দুরূহ ব্যাপার। ডিপেন্ড করছে যে আপনি কতটা কিভাবে সেভ করতে চান। ইউরোপের অন্য দেশের সাথে যদি ডেনমার্কের তুলনা করেন, এক হচ্ছে যে অর্থনৈতিকভাবে শক্তিশালী,
আরেকটি হচ্ছে ডেনমার্কের বসবাসের জন্য সবচেয়ে সুইটেবল একটি দেশ। ইটালি আছে, অনেক দেশ আছে, সে দেশগুলিকে সুইটেবল না? অবশ্যই সে দেশগুলিও সুইটেবল, কিন্তু ডেনমার্কে যে সামাজিক নিরাপত্তা এবং ব্যক্তি মানুষের যারা নিরাপত্তা, যেমন আপনার যদি এই দেশে রেসিডেন্ট থাকে, পার্মানেন্ট রেসিডেন্ট, এবং আপনি নাগরিক হন, ডেনিশ পাসপোর্ট হোল্ডার হন, তাহলে আপনি যে কাজ করছেন, আপনাকে এই কাজের পরিবর্তিত যখন কাজ থাকবে না, কাজ না থাকলে এখানে ইউনিয়ন ফ্যাসিলিটিস আছে, যেখানে আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেওয়া হয়, যেটা স্যালারির 80%। সাথে সাথে আপনি যদি অসুস্থ থাকেন, অসুস্থতার জন্য ডেনমার্ক গভর্নমেন্ট আপনার অসুস্থতার ব্যয়ভার যতদিন পর্যন্ত থাকবেন সম্পূর্ণ বহন করে। তো এই যে সামাজিক নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তা অন্য জায়গার চেয়ে ডেনমার্কে অনেক উন্নত এবং নিশ্চয়তা বিধান হয়। সেজন্যই ইউরোপের অন্য দেশ থেকেও ডেনমার্কের এই জায়গাটা মানুষ নিরাপদ মনে করে। সেজন্যই ইউরোপের অন্য দেশ থেকে আমি মনে করি যে ডেনমার্কের নাগরিকতা যে 200 থেকে শুরু হয়েছিল, দিনকে দিন বাড়ছে।